তুমি যা ভাবছো তুমি আসলে সেটাই হয়ে যাচ্ছ। রাতের বেলা হঠাৎ করে কখনো নিজের দিকে তাকিয়ে ভেবে দেখেছো আমার জীবনটা এমন কেন? তুমি খারাপ মানুষ নও, তুমি অলসও নাও সবসময়, তুমি বোকাও নাও, তবুও কেন যেন জীবনে আটকে আছো, কেন যেন সব বুঝেও কিছু করা হয় না। প্রতিদিন মনে হয় কাল থেকে শুরু করব, এই সপ্তাহটা গেলে ঠিক হয়ে যাবে, আর একটু গুছিয়ে নি তারপর নামবো। কিন্তু সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকো। একবার ভেবে দেখো, যদি সত্যি তুমি চাও বদলাতে, তাহলে এত বছরেও কেন বদলালে না? এটা কি সত্যি সময়ের অভাব, নাকি ইচ্ছার অভাব, নাকি ভয়ের অভাব নেই? ভয়ই সবকিছু আটকে রেখেছে। ভয় ভুল হয়ে যাবে, লোকে কি বলবে, আমি পারবো তো, আমি কি আসলেই সেই মানুষটা যে নিজের জীবন বদলাতে পারে? এই প্রশ্নগুলো খুব ছোট মনে হয়, কিন্তু এই ছোট প্রশ্নগুলোই দিনের পর দিন তোমার মাথার ভেতরে বসে বসে তোমার ভবিষ্যৎ লিখে দিচ্ছে। তুমি টের পাও না, কিন্তু তোমার মাথার ভেতরে একটা স্ক্রিপ্ট চলছে, একটা গল্প, যেটা তুমি নিজেই প্রতিদিন নিজের কাছে বলো, আমি এমনই, আমার দ্বারা হয় না, আমার ভাগ্যে এসব নেই, আমার অবস্থা থেকেই বুঝে নাও। এই কথাগুলো তুমি জোরে বলো না, কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস করো। আর বিশ্বাস করলে কি হয় জানো? মস্তিষ্ক সেটা সত্যি ধরে নেয়। তুমি হয়তো ভাবছো ভাবলে কি আসে যায়, কাজ করলেই তো ফল আসে, কিন্তু একটা কঠিন সত্য শুনতে প্রস্তুত তো? তুমি যেভাবে ভাবো ঠিক সেভাবেই তুমি কাজ করো, আর যেভাবে কাজ করো ঠিক সেভাবেই তোমার জীবন তৈরি হয়। তুমি যদি নিজের ভেতরে বিশ্বাস করো যে আমি এমন মানুষ যে শুরু করি না, তাহলে তোমার মস্তিষ্ক এমন সব অজুহাত খুঁজে বের করবে যাতে তুমি আজকে শুরু না করো। তুমি যদি মনে মনে বলো আমি সব সময় দেরিতে শুরু করি, তাহলে অবচেতনভাবে তুমি এমন পরিস্থিতি তৈরি করবে যাতে দেরি হওয়াটাই স্বাভাবিক হয়ে যায়। এটা কোনো রহস্য না, এটা ম্যাজিক না, এটা তোমার মনের প্রোগ্রামিং। তোমার অবচেতন মন একটা অদ্ভুত জিনিস, সে ভালো মন্দ বোঝে না, সে শুধু নির্দেশ মানে। তুমি তাকে যা বলো সে সেটাকেই বাস্তব ধরে নেয়। তুমি যদি প্রতিদিন নিজের মাথার ভেতরে বলো আমি দুর্বল, তাহলে তোমার অবচেতন মন সারা দিন প্রমাণ খুঁজবে কেন তুমি দুর্বল। একটা ছোট্ট ভুল হলেই সে বলবে দেখো আমি তো আগেই বলেছিলাম। একটা সুযোগ হাতছাড়া হলেই সে বলবে তুমি এই কাজের না। এইভাবেই ধীরে ধীরে তুমি নিজেরই তৈরি করা এক কারাগারে বন্দী হয়ে যাও। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো কি? এই কারাগারের দরজাটা বাইরে থেকে বন্ধ না, ভেতর থেকেই বন্ধ করা। তুমি নিজেই প্রতিদিন চাবিটা ঘুরিয়ে দাও অজান্তে। তুমি হয়তো এখন ভাবছো তাহলে কি শুধু ভাবলেই সব বদলে যাবে? না, শুধু ভাবলে কিছু বদলায় না, কিন্তু না ভেবে কোনো দিনই কিছু বদলায় না। তুমি যদি নিজের মাথার ভেতরে এখনো সেই পুরনো পরিচয়টা ধরে রাখো, যে পরিচয়ে তুমি প্রোক্রাস্টিনেট করো, যে পরিচয়ে তুমি ভয় পাও, যে পরিচয়ে তুমি বারবার শুরু করতে গিয়ে থেমে যাও, তাহলে বাইরের দুনিয়ায় নতুন ফল আশা করা মিথ্যে আশা। আজ তুমি হয়তো খুব বড় কিছু করতে চাও না, তুমি হয়তো শুধু চাও একটু নিয়মিত হতে, একটু আগে ভাগে উঠতে, একটু কাজ শুরু করতে। কিন্তু সমস্যা এখানেই, তুমি কাজ শুরু করার আগে নিজেকে সেই মানুষ হিসেবে কল্পনাই করনি যে মানুষটা নিয়মিত। তুমি এখনো নিজের ভেতরে বলো আমি তো অলস, আমি তো গুছিয়ে কাজ করতে পারি না। তাহলে বলো তো, যে মানুষ নিজেকে অলস বলে বিশ্বাস করে সে মানুষ কিভাবে নিয়মিত হবে? এখানেই আসল লড়াই, বাইরে না, ভেতরে। তোমার আরামের জায়গার সাথে না, তোমার ফোনের সাথে না, তোমার বিছানার সাথে না, লড়াইটা তোমার নিজের মাথার ভেতরে চলতে থাকা সেই গল্পটার সাথে, যে গল্পটা তোমাকে প্রতিদিন বলে আজ না কাল, এখনো সময় আছে, তুমি তো এমনই। এই গল্পটা যদি না বদলায়, তাহলে তুমি যত মোটিভেশনাল ভিডিওই দেখো, যত প্ল্যানই বানাও, যত নোটবুকই ভরাও, কিছুই বদলাবে না, কারণ ভেতরের মানুষটা এখনো পুরনো। এই পার্টের শেষে তোমার কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আজ রাতে ঘুমানোর আগে একবার নিজেকে জিজ্ঞেস করো আমি প্রতিদিন নিজের মাথার ভেতরে নিজের সম্পর্কে কি গল্প বলছি? আমি কি এমন গল্প বলছি যেটা আমাকে সামনে এগোতে সাহায্য করে, নাকি এমন গল্প যেটা আমাকে ধীরে ধীরে পিছনে টেনে ধরে রাখছে? এই প্রশ্নটা এড়িয়ে যেও না, কারণ এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে তোমার পরের কয়েক বছরের ভবিষ্যৎ। তোমার অবচেতন মন তোমার শত্রু নয়, কিন্তু তুমি তাকে ভুল নির্দেশ দিচ্ছ। ধরো তোমার মাথার ভেতরে একটা সুপার কম্পিউটার আছে, অসাধারণ শক্তিশালী, দিনে 24 ঘন্টা কাজ করে, কখনো ক্লান্ত হয় না, কখনো ছুটি নেয় না। এই কম্পিউটারটাই তোমার অবচেতন মন। এখন একটা প্রশ্ন, এই সুপার কম্পিউটারকে কে নির্দেশ দেয়? তুমি, তোমার চিন্তা দিয়ে, তোমার বিশ্বাস দিয়ে, তোমার বারবার বলা কথাগুলো দিয়ে। বিজ্ঞান কি বলে জানো? আমাদের মস্তিষ্ক সব সময় প্রমাণ খোঁজে। তুমি যা বিশ্বাস করো, তোমার মস্তিষ্ক সেই বিশ্বাসকে সত্যি প্রমাণ করার জন্য পরিস্থিতি, স্মৃতি, অভিজ্ঞতা সব ফিল্টার করে নেয়। তুমি যদি বিশ্বাস করো আমি ইন্টারভিউতে নার্ভাস হয়ে যাই, তাহলে ইন্টারভিউয়ের আগে তোমার হাত কাঁপবে, গলা শুকিয়ে যাবে, মাথা ভাঁকা হয়ে যাবে, কারণ তোমার মস্তিষ্ক বলছে ও আমরা তো নার্ভাস টাইপ মানুষ, চলো সেই স্ক্রিপ্টটাই চালাই। তুমি যদি বিশ্বাস করো আমি কাজ শুরু করতে পারি না, তাহলে কাজ শুরুর মুহূর্তে তোমার মাথা হঠাৎ খুব ক্লান্ত লাগবে, হঠাৎ অন্য কিছু গুরুত্বপূর্ণ মনে পড়বে, হঠাৎ ইউটিউব খুলতে ইচ্ছে করবে। এগুলো কি সত্যি অলসতা নাকি প্রোগ্রামিং? একটু খেয়াল করো। তুমি যখন
যখন ওভারথিঙ্ক করো তখন আসলে কি করছো? তুমি বারবার মাথার ভেতরে একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ কল্পনা করছো। যদি না পারি, যদি হাসে, যদি ফেল করি। মজার ব্যাপার কি জানো? তোমার অবচেতন মন বাস্তব আর কল্পনার মধ্যে খুব বেশি পার্থক্য করে না। তুমি যখন কল্পনায় বারবার ফেল করছো, তোমার শরীর সেই অনুভূতিটা সত্যি ধরে নেয়। হার্টবিট বেড়ে যায়, চাপ বাড়ে, মাথা ভারী লাগে। তোমার শরীর বলছে এটা বিপদ। তাই পরের বার যখন সেই কাজটা সামনে আসে, তোমার মস্তিষ্ক তোমাকে বাঁচাতে চায়। কিভাবে বাঁচায়? এড়িয়ে যেতে শেখায়, প্রোক্রাস্টিনেশন করায়, বলে আজ না কাল। দেখলে, তোমার অবচেতন মন তোমার শত্রু নয়, সে তোমাকে নিরাপদ রাখতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে সে বাস্তব বিপদ আর কল্পিত ভয় দুটোকেই একইভাবে নেয়। তুমি যদি প্রতিদিন নিজের মাথার ভেতরে ভয় রিহার্সাল করো, তাহলে বাস্তবে গিয়ে সাহস দেখানোর আশা করা অবাস্তব। এখন একটু কড়া কথা বলি। তুমি বলো তুমি সফল হতে চাও, তুমি বলো তুমি বদলাতে চাও, কিন্তু তোমার প্রতিদিনের চিন্তা কি সেই মানুষটার মতো যে সফল হবে? তুমি কি প্রতিদিন নিজের মাথার ভেতরে নিজেকে শক্তিশালী মানুষ হিসেবে দেখো, নাকি এমন একজন হিসেবে দেখো যে সব সময় পিছিয়ে পড়ে? তুমি কি খেয়াল করেছো, তুমি যখন কিছু শুরু করতে চাও তখন মাথার ভেতরে একটা কণ্ঠ বলে তোর দ্বারা হবে না। এই কণ্ঠটা হঠাৎ আসেনি, বছরের পর বছর ধরে তুমি তাকে খাওয়াচ্ছ। স্কুলে একবার ফেল করেছিলে, একটা ব্যবসা শুরু করে বন্ধ করতে হয়েছিল, কেউ হয়তো বলেছিল তুই পারবি না, তুমি হয়তো বাইলে বলেছিলে দেখে নেব, কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস করেছিলে। আর সেই বিশ্বাসটাই এখন তোমার আচরণ চালাচ্ছে। এই যে প্রোক্রাস্টিনেশন, এটা শুধু অলসতার ফল না, এটা পরিচয়ের ফল। তুমি যদি নিজেকে এমন মানুষ হিসেবে দেখো যে শেষ মুহূর্তে কাজ করে, তাহলে তুমি শেষ মুহূর্তেই কাজ করবে, কারণ তোমার অবচেতন মন বলবে এটাই তো আমাদের স্টাইল। তুমি যদি নিজেকে এমন মানুষ ভাবো যে সব সময় ব্যস্ত কিন্তু ফল পায় না, তাহলে তুমি এমন কাজেই সময় দেবে যেগুলো তোমাকে ব্যস্ত রাখবে কিন্তু এগিয়ে নেবে না। এখন একটা উদাহরণ দিই। ধরো দুজন মানুষ একই জায়গায় দাঁড়িয়ে, একই সুযোগ, একই বয়স। একজন ভাবে আমি শিখতে পারি, ভুল করলেও শিখবো। আরেকজন ভাবে ভুল করলে শেষ, সবাই বিচার করবে, কে এগোবে? প্রথমজন ভুল করবে কিন্তু শিখবে, ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়বে। দ্বিতীয়জন শুরুই করবে না, কারণ সে মনে মনে আগে থেকেই হেরে গেছে। দেখছো, ফারাকটা কাজের আগে হয়েছে, মাথার ভেতরে। তুমি হয়তো ভাবছো তাহলে কি সব দোষ আমার চিন্তার? না, সব দোষ না, কিন্তু দায়িত্ব, হ্যাঁ দায়িত্ব তোমার। কারণ এখন তুমি জানো তোমার মাথার ভেতরের গল্পটাই তোমার আচরণ তৈরি করছে। এখন প্রশ্ন হলো, এই গল্পটা কি বদলানো যায়? হ্যাঁ যায়, কিন্তু শুধু পজিটিভ কথা বললেই না। আমি পারবো, আমি পারবো এই ধরনের ফাঁপা ডায়লগ দিয়ে না, বরং ছোট ছোট প্রমাণ তৈরি করে। তোমার অবচেতন মন যুক্তি শোনে না, প্রমাণ দেখে। তুমি যদি প্রতিদিন নিজেকে প্রমাণ দাও যে তুমি ছোট একটা কাজ শেষ করতে পারো, তাহলে ধীরে ধীরে তোমার পরিচয় বদলাবে। আর পরিচয় বদলালে আচরণ বদলাবে, আচরণ বদলালে ফল বদলাবে। এখানে একটা ভয়ঙ্কর সত্য আছে। তুমি আজ যে জীবনটা বাঁচছো, এটা হঠাৎ তৈরি হয়নি। এটা তোমার গত কয়েক বছরের চিন্তা, ভয়, অজুহাত আর ছোট ছোট সিদ্ধান্তের ফল। এখন ভাবো, আজ থেকে যদি কিছুই না বদলাও, তাহলে 5 বছর পর তুমি কোথায় থাকবে? একই জায়গায়, একই অভিযোগ নিয়ে, একই কাল থেকে শুরু করব নিয়ে? এই প্রশ্নটা তোমাকে অস্বস্তি দিচ্ছে? ভালো, কারণ অস্বস্তি বদলের শুরু। এই পার্টের শেষে শুধু একটা কথা মনে রাখো, তোমার অবচেতন মন তোমার ভাগ্য না, ওটা একটা মেশিন। যাকে তুমি যেভাবে প্রোগ্রাম করবে ও সেভাবেই কাজ করবে। এখন পর্যন্ত তুমি হয়তো ভয় দিয়ে প্রোগ্রাম করেছো, সন্দেহ দিয়ে করেছো, দেরি করার অভ্যাস দিয়ে করেছো। এখন সময় এসেছে সচেতনভাবে নতুন কোড লিখতে। মোটিভেশন না এলে শুরু করবে না, এই চিন্তাটাই তোমাকে আটকে রেখেছে। একটা কথা খুব সোজা করে বলি, তুমি মোটিভেশন আসার অপেক্ষায় বসে থাকলে তুমি আসলে নিজের জীবনকে থামিয়ে রেখেছ। কারণ মোটিভেশন কোনো নির্ভরযোগ্য বন্ধু না, সে আসে যখন ইচ্ছে হয় আর যায় যখন ইচ্ছে হয়। আজ সকালে উঠেই মনে হলো আজ থেকে বদলে যাব, দুপুর গড়াতে গড়াতে মাথায় ঢুকলো আজ না কাল। এটা কি তোমার সাথে হয় না? তুমি কি কখনো খেয়াল করেছো, যেদিন খুব মোটিভেটেড থাকো সেদিনই তুমি কাজ শুরু করতে পারো, আর যেদিন মন খারাপ, ক্লান্ত, এলোমেলো, সেদিন কিছুই হয় না? তাহলে প্রশ্ন হলো, তোমার জীবন কি মন ভালো থাকার উপর নির্ভর করবে? মন খারাপ হলে কি তুমি থেমে থাকবে? এখানেই আসে ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে নিজের ওপর অত্যাচার না, ডিসিপ্লিন মানে নিজের সাথে করা একটা ছোট চুক্তি। মন চাই বা না চাই, আমি আজকের এই ছোট কাজটা করবই। এই ছোট চুক্তিগুলোই ধীরে ধীরে তোমার অবচেতন মনে নতুন প্রোগ্রাম ঢোকায়। আজ তুমি 5 মিনিট কাজ করলে, কাল 7 মিনিট, পরশু 10 মিনিট। দেখতে হাস্যকর লাগতে পারে, কিন্তু তোমার অবচেতন মন হাসে না, সে নোট নেয়। সে বলে, ও এই মানুষটা তো কাজ শুরু করতে পারে। এই একটা প্রমাণই আগের সব আমি পারি না গল্পের বিরুদ্ধে যায়। আমরা সবাই খুব বড় প্ল্যান বানাতে ভালোবাসি। কাল থেকে প্রতিদিন 2 ঘন্টা পড়ব, কাল থেকে ডায়েট শুরু, কাল থেকে ফোন কম ব্যবহার করব। এই কাল থেকে কথাটাই তোমার সবচেয়ে বড় শত্রু, কারণ কাল আসলে কখনো আসে না। কাল সব সময় আজকের থেকে নিরাপদ। আজ শুরু করলে ব্যথা আছে, কাল শুরু করলে কল্পনায় সব সুন্দর। এই কারণেই তুমি কালকে বেছে নাও। একটা নির্মম সত্য বলি, তুমি বড় কিছু শুরু করতে পারছো না কারণ তুমি ছোট কিছু শেষ করতে শেখোনি। তুমি নিজের
নিজের উপর বিশ্বাস হারিয়েছো, কারণ তুমি বারবার নিজের সাথে করা কথা ভেঙেছো। প্রতিবার যখন তুমি বলো আজ করব আর করো না, তখন তোমার নিজের উপর বিশ্বাস একটু একটু করে কমে। আর বিশ্বাস কমলে কি হয়? তুমি নিজেকেই আর সিরিয়াসলি নাও না। তখন নিজের কথা নিজের কাছেই সস্তা হয়ে যায়। এই জায়গা থেকে প্রোক্রাস্টিনেশন জন্ম নেয়। এখন আসল টার্নিং পয়েন্টের কথা বলি। তুমি যদি সত্যিই অবচেতন মনকে রিপ্রোগ্রাম করতে চাও, তাহলে তোমাকে বড় কথা বলা বন্ধ করতে হবে আর ছোট কাজ করা শুরু করতে হবে। আজ থেকে একটা নিয়ম বানাও, যে কাজটা এড়িয়ে যাচ্ছ সেটার সবচেয়ে ছোট ভার্সনটা করো। পুরো পড়াশোনা না, শুধু বই খুলে 2 পৃষ্ঠা পড়ো। পুরো ওয়ার্কআউট না, শুধু জুতো পরে বাইরে দাঁড়াও। পুরো প্রজেক্ট না, শুধু ফাইলটা খুলে নাম লেখো। এই ছোট কাজগুলো দেখতে তুচ্ছ, কিন্তু এগুলোই তোমার পরিচয় বদলায়। তোমার অবচেতন মন তখন ধীরে ধীরে শেখে এই মানুষটা কাজ শুরু করতে পারে, এই মানুষটা কথা রাখে। এই পরিচয়টাই সবচেয়ে শক্তিশালী মোটিভেশন, কারণ মানুষ তার পরিচয়ের বিরুদ্ধে গিয়ে বাঁচতে পারে না। তুমি যদি নিজেকে শুরুকারী মানুষ হিসেবে দেখতে শুরু করো, তাহলে কাজ শুরু করা তোমার জন্য স্বাভাবিক হয়ে যাবে। আর একটা কড়া সত্য বলি, তুমি হয়তো ভাবো আমি পরিবেশ পেলেই বদলাবো, সময় পেলেই বদলাবো, কেউ সাপোর্ট করলেই বদলাবো। এগুলো অজুহাত। সঠিক পরিবেশে সবাই ভালো থাকে, কিন্তু শক্ত মানুষ তৈরি হয় ভুল পরিবেশে। যেদিন মন নেই, যেদিন কেউ দেখছে না, যেদিন কেউ বাহবা দিচ্ছে না, সেদিন তুমি কি করো সেটাই তোমার আসল চরিত্র। এই জায়গায় কোনো নাটক নেই, কোনো মোটিভেশনাল মিউজিক নেই, শুধু তুমি আর তোমার সিদ্ধান্ত। আর শেষ কথা, তুমি এখনো ভাবছো হয়তো আমি একদিন পুরোপুরি বদলে যাব। না, একদিনে কেউ বদলায় না। মানুষ বদলায় প্রতিদিনের ছোট ছোট লড়াইয়ে। আজকে তুমি 5 মিনিট নিজের ভবিষ্যতের পক্ষে দাঁড়ালে, আজকে তুমি তোমার পুরনো পরিচয়ের বিরুদ্ধে এক পা এগোলে। এই ছোট পাগলামিগুলোই একদিন বড় বদল তৈরি করে। এই পাঠের শেষে তোমাকে একটা কাজ দিচ্ছি, কোনো চ্যালেঞ্জ না, কোনো নাটক না। আজ এই অডিওটা শেষ হওয়ার পর শুধু একটা ছোট্ট কাজ করো, যেটা তুমি গত কয়েকদিন ধরে এড়িয়ে যাচ্ছ। বড় কিছু না, খুব ছোট, কারণ এই ছোট কাজটাই তোমার অবচেতন মনে নতুন একটা গল্প লেখা শুরু করবে। আর সেই গল্পটা যদি বদলায়, তোমার ভবিষ্যৎও বদলাতে বাধ্য। একদিন হঠাৎ বুঝবে সময় শেষ হয়ে গেছে। একটা দৃশ্য কল্পনা করো, রাত অনেক, ঘর নিস্তব্ধ, তুমি একা বসে আছো, ফোনের আলো নিভে গেছে, চারপাশে কেউ নেই। হঠাৎ মনে পড়ছে যেসব স্বপ্ন একদিন খুব বড় ছিল, যেসব কথা একদিন নিজেকে বলেছিলে, একদিন আমি এটা করব, একদিন আমি বদলে যাব। আজ সেই একদিনগুলো কোথায়? সময় খুব নিঃশব্দে চলে যায়, কোনো শব্দ না করে, কোনো নোটিফিকেশন না দিয়ে। তুমি টের পাও তখনই যখন পিছনে তাকিয়ে দেখো একটা বড় সময় ফাঁকা পড়ে আছে। তুমি হয়তো কাউকে দোষ দেবে, পরিবার, পরিস্থিতি, সিস্টেম, ভাগ্য, কিন্তু গভীর রাতে যখন কেউ দেখছে না, তখন তুমি নিজেও জানো তুমি অনেক সময় পেয়েছিলে কিন্তু সাহস করনি, অনেক সুযোগ পেয়েছিলে কিন্তু শুরু করনি। এই কথাগুলো শুনতে খারাপ লাগছে, ভালো, কারণ সত্য সবসময় আরামদায়ক হয় না। একটা নির্মম বাস্তবতা বলি, কেউ তোমার জীবন বাঁচাতে আসবে না, কেউ তোমাকে প্রতিদিন টেনে তুলবে না, কেউ এসে বলবে না এই নাও তোমার স্বপ্নটা। তুমি যদি নিজের হয়ে না দাঁড়াও, তাহলে তুমি ধীরে ধীরে নিজের জীবন থেকে হারিয়ে যাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো কি? তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমার কষ্ট হবে না যে তুমি পারোনি, তোমার কষ্ট হবে যে তুমি চেষ্টা করনি। এই আফসোসের ওজন অনেক ভারী। ভুল করলে ব্যথা লাগে, কিন্তু চেষ্টা না করলে ভেতরে ভেতরে মরতে হয়। এখন তোমার সামনে 2টা রাস্তা। একটা রাস্তা খুব পরিচিত, আরামদায়ক, চেনা। এই রাস্তায় তুমি জানো কি হবে। তুমি আবার কাল বলবে, আবার পরশু, আবার পরের মাস। এই রাস্তায় তোমার জীবন চলবে, কিন্তু তুমি বাঁচবে না। আরেকটা রাস্তা অচেনা, অস্বস্তিকর। এই রাস্তায় ভয় আছে, ভুল আছে, লজ্জা আছে, কিন্তু এই রাস্তায় একটা জিনিস আছে, সম্ভাবনা। তুমি হয়তো আজ সবকিছু ঠিক করতে পারবে না, কিন্তু আজ তুমি একটা জিনিস করতে পারো, নিজের পাশে দাঁড়াতে পারো। আজ তুমি সিদ্ধান্ত নিতে পারো, আমি পারফেক্ট হব না, কিন্তু আমি শুরু করব। এই একটা সিদ্ধান্তই তোমার অবচেতন মনে নতুন পরিচয় লেখে। আমি সেই মানুষ যে ভয় পেলেও থামে না, আমি সেই মানুষ যে ছোট হলেও এগোয়। আজ তোমাকে কেউ দেখছে না, কেউ বাহবা দেবে না, কেউ লাইক দেবে না, কিন্তু এই নীরব জায়গাতেই আসল মানুষ তৈরি হয়। শেষ করার আগে তোমাকে একটা প্রশ্ন করে যাই, যদি আজই তোমার জীবনের শেষ দিন হতো, তুমি কি গর্ব করে বলতে পারতে আমি চেষ্টা করেছি? না পারলে আজকের দিনটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, কারণ আজই তুমি সিদ্ধান্ত নিতে পারো আর পেছনে তাকিয়ে আফসোস করবে না। আজই তুমি নিজের সাথে নতুন একটা চুক্তি করতে পারো, আমি আর নিজের জীবনকে পরে করব তালিকায় রাখবো না। তুমি হয়তো এখনো ভয় পাচ্ছ, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভয়কে সঙ্গে নিয়ে এগোতে শেখো, কারণ সাহস মানে ভয় না থাকা না, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এক পা এগোনো। আজ শুধু এক পা নাও, খুব ছোট পা। এই এক পা থেকেই একদিন তোমার পুরো জীবন বদলে যাবে। আর তখন কোনো এক রাতে বসে তুমি নিজেই বলবে, ভাগ্যিস সেদিন আমি আর পিছিয়ে যাইনি।